কি মনে হয় সত্যি আমাদের হয়তো এতটা আশঙ্কা করার কোনো জায়গা নেই, কিন্তু এই কতগুলো ছবি আমাদের আশঙ্কা করার জায়গা তৈরি করে দিচ্ছে। আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি খুঁটি দাঁড়িয়ে আছে, কাঁটাতার নেই। অনেক জায়গায় এই বাংলায় আমরা দেখতে পাচ্ছি কয়েকশো কিলোমিটার, তথ্য আমি দিয়ে বলছি না, প্রায় ৯,০০০ বা এই কাছাকাছি কয়েকশো কিলোমিটার, কিন্তু জায়গায় কোনো কাঁটাতার নেই। আজকে ভীষণ সঙ্গীন পরিস্থিতিতে আমরা আছি, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এবং দুজন আমার দুপাশে একই কথা বললো, কিন্তু পার্সপেক্টিভটা আলাদা। আমি একটু দুজনের কথা বলে তারপরে আমি ভারতবর্ষের কথায় আসছি, কারণ এখানে আমার ব্যক্তিগত কথা বলার কিছু নেই। আমি যেহেতু বিজেপি স্পোক্স পারসন, আমি ভারত সরকারের কথাই বলবো। ইন্দ্রজিৎ যে ভীষণ ব্যথার কথাটা বললো, সত্যি সত্যি যারা ওপার বাংলা থেকে আসে তারা মানে জননী জন্মভূমি ছেড়ে তার কাছে ক্ষমা চেয়ে আসে, সব কিছু ছেড়ে। আজকে আবার হয়েছে, রাহুল যে মিউজিশিয়ান, এক কাপড়ে এদের চলে আসতে হয়েছে। এবং ওই যে বললো না যে স্ট্যাম্পটা, শরণার্থী স্ট্যাম্পটা আজ এত বছরে মোদী সরকারের দরুন লাগলো যে মানে এনারাই এই ফিলিংটা বুঝতে পারলেন, ওদের ব্যথাটা বুঝতে পেরে সিএএ আমরা লাগু করেছি এবং অ্যাপও আছে। সেইটা নিয়েও রাজ্য সরকারের এতদিন ধরে এত অপোজিশন। যাই হোক, আমি এই মুহূর্তের অপোজিশনের কথা নাই বা বললাম। অরিন্দমবাবু যেটা বললেন দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। মানে আমি অনেক কথা যেটা আমি বলতে পারবো না উনি বলে দিয়েছেন। বাংলাদেশের ইন্টারনাল ইস্যু নিয়ে আমার বলবার কথা নয়। আমি কয়েকটা ফ্যাকচুয়াল স্টেটমেন্টের কথায় আসি। এস জয়শঙ্কর তিনবার, মানে একবার যখন উনি একদম হাই লেভেল মিটিং করেছেন প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টারের সঙ্গে, তারপরে অল পার্টি মিটিংয়ে, এবং তারপরে পার্লামেন্টে উনি 4-5টা অনেকক্ষণ ধরে বলেছেন। আমি 4-5টা নির্যাস তুলে ধরছি। এক নম্বর হচ্ছে বাংলাদেশ স্টিল ইভলভিং, মানে বাংলাদেশের স্থিতি, মানে উনি খুব পলিটিক্যাল ভাষায় বলেছেন বাংলাদেশের স্থিতি এখনও কোথায় শুরু হয়েছে, কোথায় যে সেটা যাবে এই মুহূর্তে ভারতবর্ষের কঠোর দৃষ্টি দিয়ে দেখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। দেভ বিন আ ফ্রেন্ডলি নেশন। আমরা সবসময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে রাজি আছি যদি ওরা চায়। হাসিনা বেগমের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল এতদিন ধরে। বাংলাদেশ ওয়াজ আ ফ্রেন্ডলি নেশন, আমাদের রিলেশনশিপ অন্যরকম ছিল। এখন যারা ঢুকছেন তারা যদি একই অ্যাটিটিউড রাখেন, দ্যাট ইজ নো প্রবলেম। আমাদের বাংলাদেশ ইজ ইম্পর্টেন্ট ফর আস। এস জয়শঙ্কর অলরেডি বলেছেন যে নট অনলি ইকোনমিক্যালি, কালচারালি আমাদের রেগুলার ট্রেড হয়। মানে তোমরা জানো, তোমরাও বোধহয় দেখিয়েছো, পেট্রোপোল শুধু নয়, এই যে তুমি বর্ডারের কথা বলছিলে, বাস যাতায়াত হয়, মাছ যাতায়াত হয়, সবজি আসে, মানে ডেলি গুডস যাতায়াত করে। তো সেই জন্য যে বর্ডারটার কথা সন্তু বলছিল, আজকে 4,000 প্লাস বর্ডার, 4,000 কিলোমিটার প্লাস ভারতবর্ষের, মানে অল 7 সিস্টার্স নিয়ে বাংলাদেশের সঙ্গে বর্ডার আছে। তার মধ্যে শুধু 2200 কিলোমিটার, মানে তুমি চিন্তা করো, অলমোস্ট হাফ দ্য বর্ডার শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে। সেই জন্য দ্যাট ইজ আ ম্যাটার অফ কনসার্ন। কেন কনসার্ন? যেটা অরিন্দমবাবু বলেছেন, দ্যাট আমাদের ভয়ের কিছু নেই, কিন্তু ভয় নেই বলে আমরা চিন্তিত থাকবো না সেটাও নয়। ভারতবর্ষ সমস্ত সময় নরেন্দ্র মোদীর আন্ডারে খুব ম্যাচিওর একটা ইন্টারন্যাশনাল পলিসি মেনটেন করেছে। এবং এই যে রাশিয়ার কথা উনি বললেন, আমি শুধু দুটো ছোট ঘটনা বলছি, আমি জানি আমার তো সময় শেষ হয়ে গেছে। একদম একটা ছোট বিরতি নেওয়ার সময় থাকবে যে যখন ইউক্রেন ওয়ার শুরু হলো তখন তোমরাই দেখিয়েছিলে অসংখ্য স্টুডেন্টস আটকে ছিল। আমরা ওই স্টুডেন্টসের সঙ্গে, মানে বিজেপির তরফ থেকে আমরা গেছিলাম দেখা করতে, জাস্ট সৌজন্যমূলক দেখা। একটা ছোট বাচ্চা ছেলে, 19-20 বছরের ছেলে, বাবা মার সঙ্গে দাঁড়িয়ে আছে, বাড়িতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। সে বলছে, দিদি আমাদের ভারতবর্ষের ফ্ল্যাগের যে এত মর্যাদা, ও ছোট ছেলে, ও অত রাজনীতি জানে না, আজকে নরেন্দ্র মোদীর জন্য আমাদের ওই ট্রাই কালার কোথায় উঠে গেছে। বলছে দিদি ওইরকম শাড়ির যুদ্ধ চলছে, তোমরা গেছো, তোমাদের স্বর্ণালী ওখানে গেছে। একদমই তাই। এই জায়গা থেকে আরো শেষ করতে দাও, দিস ইজ ভেরি ইমোশনাল। আর বলছে আমি শুধু ফ্ল্যাগটা দেখেছি, আমার নাম বলিনি, আমায় বলতে হয়নি যে আমি ভারতবাসী, আমার কোনো পেপার দেখাতে হয়নি। ওই একটা ফ্ল্যাগের মর্যাদা আজকে নরেন্দ্র মোদী যেখানে তুলে দিয়েছে, দ্যাট ইজ জাস্ট ওয়ান। একদমই তাই। এবং সেই পতাকার যে ক্ষমতা, আমরা জাতীয় পতাকার যে ক্ষমতা, সেটা আমরা দেখেছিলাম ইউক্রেন রাশিয়ার শত্রুপাতি। যেটা বললেন সত্যি, আমাদের আরো সতর্ক থাকতে হবে এবং আমাদের দেশকে আরো শক্তিশালী করতে হবে। কি বলবেন স্যার এই ছবিগুলো? আমি বারবার একটা বিষয় জানতে চাইছি, আমরা জানতে চাইছি
যে এর পরের পরিস্থিতি কি হতে চলেছে। আপনার যে কর্মজীবনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে কি মনে হয় এবার বাংলাদেশ কোন পথে যাবে? আমরা যেভাবে যে ছবিগুলো আমরা চালাচ্ছি সেই ছবিতে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ এসে বর্ডারের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তারা অপেক্ষা করছেন কখন তারা এই ভারতে প্রবেশ করতে পারবেন, এই ভারতে থাকবেন। এবং সেই ভিডিওতে শোনাও যাচ্ছে যে যদি মরতে হয় তাহলে ভারতে গিয়েই মরবো, বাংলাদেশে এইভাবে আর মরতে পারছি না, এইভাবে আর বেঁচে থাকতে পারছি না। দেখো, বাংলাদেশের কি হবে সেটার থেকে বেশি আমার চিন্তা ভারতে তার অভিঘাত কি করে। আমি শুনছিলাম যে এই বর্তমান সরকারের গত 15 বছরে বা 10 বছরে যে কূটনৈতিক সাফল্য বা বিদেশের মাটিতে আমাদের সম্মান, সব ভালো কথা, এগুলো শুনতে খুব ভালো লাগে। কিন্তু এটা আমাদের দেখতে হবে, মানে আই এম নট ভেরি কনসার্ন যে ভারতের সঙ্গে ফ্রান্সের বা জার্মানির এই মুহূর্তে সম্পর্ক কতটা ভালো। আমার বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার প্রতিবেশী রাষ্ট্র। শ্রীলঙ্কা কিন্তু সাংঘাতিক ভারত বিরোধী হয়ে গিয়েছিল, এটা অভিনন্দনের যোগ্য যে শ্রীলঙ্কার পরিস্থিতিটাকে অনেকটা উন্নত করা গেছে। পাকিস্তানের কথা ছেড়েই দিলাম, আমাদের খুব প্রতিবেশী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ওয়াইজ নেপাল কিন্তু ভারত বিরোধী হয়ে গেছে এবং নেপালের মোটামুটি কন্ট্রোল চীন নিয়ে নিয়েছে। এখন এসে গেল বাংলাদেশ, বাংলাদেশও কিন্তু ভারত বিরোধী হয়ে গেছে। সে তার 101টা কারণ আছে, ওদের নিজস্ব লজিক আছে, হোয়াট এভার, আমি তার মধ্যে যাচ্ছি না, পরিসর এতটা নেই। আমার যেটা চিন্তা, যেটা আমি শুনছিলাম যে ভারতের ভয় পাওয়ার কারণ নেই, আমি কিন্তু ভারতের জন্য চিন্তিত। ভয়টা একটা আলাদা ব্যাপার, আমি চিন্তিত। কারণ এই যে শরণার্থীর দল যদি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় ঢোকে, আমাদের এই 3টো রাজ্যের অন্তত অর্থনৈতিক পুরো শৃঙ্খলা ব্যবস্থাটা খুবই সমস্যার মধ্যে পড়ে যায়। এবং যেটা বেশি কনসার্ন, এটাতে কোনো সন্দেহ নেই যে অনুপ্রবেশ যেরকম ভাবে ঢুকেছে বিশেষ করে পশ্চিমবঙ্গে গত 10-12 বছর 15 বছর ধরে, এবং এটা আমরা জানি, আমরা খাগড়াগড় দেখেছি। ভারতবর্ষের মাটিতে পশ্চিমবঙ্গে বা আসামে ঢুকে এরা স্লিপার সেল হয়ে থাকে এবং সারা ভারতবর্ষেও তারা ছড়িয়ে পড়ে। ঠিক তাই। এই স্লিপার সেলদের কিন্তু এখন জেগে উঠবার সময়। তার জন্য আমাদের সাংঘাতিক সতর্ক থাকতে হবে ভারত সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে, এবং দলমত নির্বিশেষে এখন ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য কাজ করতে হবে। মানে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করার কথা এই মুহূর্তে সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। হিন্দু, মুসলমান, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস করলে চলবে না। এখন রাষ্ট্রের সুরক্ষার প্রশ্ন। একদমই তাই। এখান থেকে উত্তর নিই শত্রুবাদীর কাছ থেকে। দীপাঞ্জন বাবু একদম ঠিক বলেছেন। ইনফ্যাক্ট আমিও ওই কথাই এক্স্যাক্টলি ওই কথা বলেছিলাম যে ভয় নয়, আমরাও চিন্তিত, উই আর ভেরি কনসার্ন। এবং আরেকটা কথা যেটা উনি বললেন সেটা জয়শঙ্করজি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে স্লিপার সেলের কথা। উনি বলেছিলেন যে দ্যার ইজ আ জামাত কানেকশন, যেটা আমাদের ইন্টেলিজেন্স হ্যাজ অলরেডি ফাউন্ড অ্যান্ড ইনফর্মড স্টেট গভর্নমেন্ট। আমি আবারও এখানে আমি কোনো রকম পার্টির ঊর্ধ্বে উঠে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বলছি যে যেরকম দীপাঞ্জনবাবু বলেছেন, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি কনসার্নিং যে জামাত কানেকশনটা পশ্চিমবঙ্গের একদম ভেতরে ঢুকে গেছে। আমি আরেকটা কথা একটু বলছি, আমি দুদিন আগে আরেকটা শো অন অ্যানাদার চ্যানেল করছিলাম এবং সেখানে বাংলাদেশের একজন রিপ্রেজেন্টেটিভ ছিল যে এই আন্দোলনের সঙ্গে জড়িত, মানে স্টুডেন্ট একজন। সে আবার বলছে যে মানে তার ভাষায়, তার যেরকম বাংলা ভাষায় ওরা কথা বলে, সে বলছে যে আমরা অত্যন্ত আনন্দিত যে ইন্ডিয়া স্টেট, মানে ওরা এই তফাৎটাই বুঝতে পারছেন যে ভারতবর্ষ একটা রাষ্ট্র, কিন্তু ওরা মনে করছে ভারতবর্ষ ওদের বিরোধী। কিন্তু প্লিজ নোট, পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু ওদের সঙ্গে আছে, মানে ওদের বেশ কিছু ওরা নোটিস করেছে যে এখানে বেশ কিছু লোকজন ওদের আন্দোলনের জন্য এখানে হেঁটেছে। দ্যাট ইজ কনসার্নিং। যেটা দীপাঞ্জনবাবু বলছেন যে দের ইজ আ হোল লট অফ স্লিপার সেল এখানে, যারা এখন জেগে উঠবে এবং তারা যে অলরেডি জেগে উঠে আরও অনেক কিছু করে দেয়নি। এইখানেই কিন্তু ভারত সরকারের ইন্টেলিজেন্স যে এজেন্সিগুলো আছে এদের কাছে ইনফরমেশনও ছিল এবং কনস্ট্যান্টলি রাজ্য সরকারকে সেটা ইনফর্ম করাও হয়েছে। তারপরে রাজ্য সরকার খাগড়াগড়ের কথা যেহেতু বললেন উনি, আমি এগুলো আমি আজকে সত্যি এগুলো বলতে চাইছিলাম না, কিন্তু ইন্টেলিজেন্সের তরফ থেকে, রয়ের তরফ থেকে রাজ্য সরকারকে স্পেসিফিক্যালি বলা হয়েছিল অমুককে প্লিজ আপনি ক্যান্ডিডেট করবেন না, এগুলো শোনা হয়নি।
আজকে আমি আবারও বলছি, এটা আমি পার্টিগত পলিটিক্স আমি করতে চাই না। না কোথাও কি তাহলে শতরূপাদি মনে হচ্ছে যে শুধুমাত্র রাজনীতি করবার জন্য দেশকে এরকম একটা বিপদের জায়গায় নিয়ে গিয়ে ফেলে দেওয়া? আমি এটা এই মুহূর্তে সেইভাবে আমি ডাইরেক্টলি কিছু বলতে চাইছি না, আমি এই পার্টিগত আমি তুলতেই চাইছি না। কিন্তু আমি এটা বলছি, যেমন অল পার্টি মিটিংয়ে রাহুল গান্ধী থেকে আরম্ভ করে প্রত্যেকেই প্রশ্ন তুলেছিল এবং জয়শঙ্করজি ধৈর্য ধরে উত্তর দিয়েছেন। বেরিয়ে এসে সুদীপ বন্দ্যোপাধ্যায় ওদের যে লিডার অফ পার্লামেন্টেরিয়ান যারা ওখানে আছে, উনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে মুখ্যমন্ত্রী রিকোয়েস্ট করেছে যে সমস্ত ইনফরমেশন যেন মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়, ন্যাচারালি বর্ডারিং স্টেট দেওয়াই উচিত, কিন্তু সেটার জন্য সদ্ব্যবহার হয়। সেটা যেন এই বাংলাদেশিরা যেরকম নাচছে যে পশ্চিমবঙ্গের লোকজন তাদের সঙ্গে আছে, সেটা যেন না হয়। বেশ